মা বোনদের রমজানের যে রোজাগুলো ভাঙতি হয়েছে সেগুলো না রেখে সরাসরি শাওয়ালের 6 রোজা রাখা যাবে কিনা, নাকি আগে কাজা রোজা শেষ করা বাধ্যতামূলক? ঈদের নামাজ না পড়ে কি সেমাই বা মিষ্টিমুখ করা যাবে? সকালে না খেয়ে ঈদগাহে যাওয়া কি সুন্নাহর পরিপন্থী কিনা? শাওয়ালের 6 রোজা কি ঈদের পরদিনই শুরু করতে হবে, নাকি পুরো মাসের যে কোনো দিন রাখলে হবে? এ রোজাগুলো কি টানা রাখতে হবে নাকি বিরতি দিয়ে? নিজের আপন ভাই বোন বা আত্মীয় স্বজন যদি গরিব হয় তবে কি তাদের ফিতরা দেওয়া যাবে, নাকি মসজিদের ইমাম বা মাদ্রাসায় দেওয়া বেশি সওয়াবের? ফিতরা দেওয়ার সঠিক সময় কখন? ঈদের নামাজের পর দিলে কি তা সাধারণ দান হিসেবে গণ্য হবে নাকি ফিতরা হিসেবে আদায় হবে? ঈদের দিন সকালে কি কবর জিয়ারত করা সুন্নাত, নাকি অন্য যে কোনো দিন জিয়ারত করা ভালো? ঈদের নামাজের পর একে অপরের সাথে কোলাকুলি করা কি বাধ্যতামূলক, নাকি এটি ইসলামের লোক দেখানো প্রথা? ইসলামের বিষয় কি বলে? একটি রোজার নিয়তে কি কাজা এবং শাওয়ালের নফল উভয়ের সওয়াব পাওয়া সম্ভব? অর্থাৎ এক রোজায় কি 2 নিয়ত করা যাবে? আপনার জানা মতে শাওয়ালের রোজা রাখার সময় প্রচলিত কোনো ভুল আছে কি না, যা আমাদের এড়িয়ে চলা উচিত? নববিবাহিতদের জন্য কিছু উপদেশ দিন। রমজানে যে গুনাহগারগুলো ছেড়েছিলাম, শয়তান মুক্ত হওয়ার পর সেগুলো থেকে বাঁচার উপায় কি? ঈদের নতুন জামা পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়া আপলোড করা কি জায়েজ? এতে কি রিয়া বা অহংকার হয়? ঈদের নতুন জামা পরে সোশ্যাল মিডিয়ায় ছবি তোলা, এইটা এখন একটা বেশ আমাদের ইয়াংদের কাছে বেশ কমন একটা কালচার এবং ট্র্যাডিশনে পরিণত হয়েছে। কেউ যদি এটা আনন্দের প্রকাশ হিসাবে করে তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হতে পারে। তবে মেয়েরা তাদের পর্দার যে বিধিবিধান তারা যেরকম খেয়াল রাখতে হবে, ছেলেরা তাদের এটা খেয়াল রাখতে হবে। জামাই বউ একসাথে ঈদের জামা কাপড় পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়া দিয়ে দিলেন আর বললেন, দোস্তরা ঈদ মুবারক। দোস্ত তো বানাচ্ছেন 5,000 ফেসবুকে। এখন এই যে ছবি দিলেন, এটাতে রমজান জুড়ে যে আমল টামল করলেন এগুলো সব বরবাদ করার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। সেরকম একটা কাজ করলেন, তো এটা তো না জায়েজ কাজ। আপনার স্ত্রীর ছবি আপনি সোশ্যাল মিডিয়া যখন দিবেন, বন্ধুরা নিচে লিখবেন নাইস। এ নাইসের মানে কি বুঝতেছেন আপনি? সে কি বুঝাইতে চাচ্ছে? একটু বিবেকটা খরচ করেন। একজন নারী খোলামেলাভাবে তাকে দেখে কেউ যদি বলে নাইস, এর মানে এই মহিলার সকল সৌন্দর্য পূর্ণরূপে অবলোকন করিয়া আমি মুগ্ধ তৃপ্ত হইয়া বললাম নাইস। এটা হলো নাইসের তর্জমা। আপনি এবার দেখেন তো আপনার কাছে কেমন লাগছে? নিজের পরিবারের মেয়েদের খোলামেলা পোশাকে সোশ্যাল মিডিয়াতে হোক অফলাইনে হোক মানুষের সামনে উপস্থাপন করার পর যারা দেখে, তারা দেখার পর তাদের মনোজগতে যে চিন্তার উদ্রেক হওয়ার কথা সেটা আমাদের সবার জানা। এটা প্রকৃতিগতভাবে সৃষ্টিগতভাবে এটা খুবই কমন এবং সাধারণ এবং স্বাভাবিক বিষয়। আপনি কিন্তু জানেন। কিভাবে জানেন? কারণ আপনি নিজে কি করেন, বা আপনার এরকম সিচুয়েশনে আপনার মানসিকতার অবস্থা কি হয়। আপনি চিন্তা করেন, তাহলে আপনার ফ্যামিলি মেয়েদের ব্যাপারে একই কথা। যেগুলো মানুষ মনে মনে চিন্তা করে এগুলোতে মুখে বলতো আপনি জুতা নিয়ে দৌড়াতেন, কিন্তু আপনি বুঝো না বুঝার ভান করছেন। শরীয়ত কেন পর্দার বিধান দিয়েছে? আপনি নিজেকে খুব উদার, খুব ব্রড, খুব আপনি একেবারে অনেক স্মার্ট আধুনিক বানাচ্ছেন। আপনি তো আসলে সেকেলে। আপনি আপনার পরিবারের মেয়েদের মানুষের সামনে তাদের সৌন্দর্য উপস্থাপন করার মধ্য দিয়ে মানুষের কাছে যে বাজেভাবে তাদের উপস্থাপন করছেন, তাদের যে অপমান করছেন, এটা আপনি বোঝারও চেষ্টা করছেন। শত শত পুরুষ দেখছে, মানলাম কেউ হয়তো অন্ধ, চোখে জ্যোতি কম, দেখেই না বেচারা। হতে পারে কিছু মানুষ ফিজিক্যালি অসুস্থ, তার মনে বাজে চিন্তা আসার সুযোগই নেই, অসুস্থ হতে পারে, এরকম আরো কিছু। কিন্তু শত শত হাজার হাজার মানুষ যখন দেখে, আপনি তো হলফ করে বলতে পারেন, নিশ্চিত বলতে পারেন যে কিছু মানুষ এখানে অবশ্যই মনে মনে তাকে নিয়ে জেনা করছে। সন্দেহ আছে কোনো? এইটুকু বোঝার জন্য তো পণ্ডিত হওয়ার দরকার নেই। তো আমার ফ্যামিলির একজন মেয়ে, আমার স্ত্রী, আমার বোন, আমার মা, আমার ফ্যামিলির কেউ, তাকে আমি মানুষের সামনে উপস্থাপন করে মানুষের কাছে এরকম নোংরা চিন্তা করার সুযোগ করে দিব, এটা কোনো রুচিশীল পুরুষ করতে পারে না। এখানে শুধুমাত্র শরীয়ী বিধানের ব্যাপার না, এটা রুচির প্রশ্ন। তো এই জিনিসটা আমরা অনেকে বোঝার চেষ্টা করি না। তো সোশ্যাল মিডিয়াতে আপনি যদি ছবি দেন ঈদকে কেন্দ্র করে, তাহলে সেক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখা যে হালাল হারাম পর্দার বিধিবিধানগুলো আমি কি করছি কিনা, সব কিছু প্রকাশ করার জিনিস না।
এখানে যখনই রেস্ট্রিকশনের কথা আসে, শরীয়তের বিধিনিষেধের কথা আসে, আমরা মনে করি যে হুজুররা অনেক টাইট, আপনি অনেক কিছুর ছবি প্রকাশ করেন না, লুকান, সবকিছু আপনি দেখেন না, আপনিও যথেষ্ট কনজারভেটিভ অনেক ইস্যুতে। কিন্তু আল্লাহর বিধিবিধানের ভিত্তিতে যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করে, আপনি তাকে নিয়ে বাজে কথা বলেন, তাকে নিয়ে আপনার মনে হয় সে অনেক কনজাস্টেড, সে অনেক সংকীর্ণ, আপনি মনে অনেক উদার। মূলত আপনি উদার না, আপনি উদাসীন। আপনি উদার না, আপনি আসলে উদাসীন। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এমনিতে বাচ্চারা, ছেলেরা ঈদের আনন্দের প্রকাশ হিসাবে যদি ফটোগ্রাফিক ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে যায়, সেখানে হারাম কিছু না থাকে, প্রিন্টেড যেহেতু না, তো এটা নাজায়েজ না। অনেক উলামা একরাম ফটোগ্রাফিক ছবি যেগুলো মোবাইলে বা আপনার ক্যামেরা ধারণ করা হয়, সেগুলোকেও নাজায়েজ বলেন। তবে অনেক উলামা একরাম জায়েজ বলেন, এবং জায়েজ ওয়াকুফ বলেন যারা, তাদের মতটা আমাদের কাছে শক্তিশালী মনে হয়। সেজন্য আমরা মনে করি যে এরকম ছবি সোশ্যাল মিডিয়াতে দিলে বা অন্য কোথাও দিলে ঈদের আনন্দের প্রকাশ হিসাবে, ঈদের কালচারাল একটা ইস্যু হিসাবে এটা জায়েজ। তবে এখানে হারাম কোনো জিনিস বা উপাদান যেন না থাকে, সেটা লক্ষণীয়। রমজান পরবর্তী ইবাদতের ধারাবাহিকতা ধরে রাখার কিছু উপায় বলে দিন। রমজান পরবর্তীতে ইবাদতের ধারা ধরে রাখার জন্য রমজানেই ভালো করে তাকওয়া চর্চা করতে হবে। রমজানে যার তাকওয়া চর্চা যত ভালো হবে, রমজানের পরে সেটা ধরে রাখা তত সহজ হবে, ইজি হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া যেমন করতে হবে, রমজানের পরে দিনই পরিবেশে যত বেশি নিজেদেরকে রাখতে পারবো, তত বেশি রমজানের ইবাদত ধারাবাহিকতা ধরে রাখা সহজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সেই চেষ্টা আমরা করব। রমজানের পরে আরেকটা ইবাদতের মৌসুম আসছে 2 মাস পরেই, সেটা হলো জিলহজের প্রথম দশক, 10 দিনের মৌসুম। এটা 30 দিনের মৌসুম, এটা হলো 10 দিনের মৌসুম। এই মৌসুমগুলোতে খুব বেশি সুন্নাহসম্মত আমলগুলো, কোরআন হাদিস বাতানো আমলগুলো যদি করতে থাকি, তাহলে 2 মাস পরে আবার রিচার্জ হয়ে যাবে, সেটা দিয়ে আমরা আবার কিছুদিন চলতে পারবো ইনশাআল্লাহ। এভাবে শরিয়া যে আদেশ নিষেধগুলো করেছে সবগুলো কিন্তু আমরা পরিপূর্ণভাবে পালন করি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সারা বছরই ইবাদতের ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। মা বোনদের রমজানের যে রোজাগুলো ভাঙতি হয়েছে, সেগুলো না রেখে সরাসরি শাওয়ালের 6 রোজা রাখা যাবে কিনা, নাকি আগে কাজা রোজা শেষ করা বাধ্যতামূলক? যেহেতু হাদিসের ভাষ্যটা এরকম, মান সামা রমাদান সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল, যে রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের 6টা রোজা রাখলো। হাদিসের ভাষ্যটা লক্ষ্য করলে বোঝা যায় যে রমজান রোজা রেখে আগে শেষ করা দরকার, এরপরে শাওয়ালের রোজা। অতএব মা বোনরা হোক আর পুরুষরা হোক, সবার জন্য একই কথা প্রযোজ্য। রমজানে কোনো কাজা রোজা থাকলে আগে কাজাগুলো রেখে তারপরে শাওয়ালের রোজা রাখা উত্তম। কোনো কারণে যদি রমজানের ভাঙতি রোজা রেখে শাওয়ালের 6টা রাখা সম্ভব হবে না মনে হয়, কারণ রমজানে 10টা রোজা ভাঙতি হয়েছে, আবার এদিকে শাওয়ালের 6টা 16টা রোজা, এতগুলো রোজা তার 1 মাসে রাখা তার জন্য টাফ হবে যদি মনে হয়, তাহলে সেক্ষেত্রে সে শাওয়ালের 6টা রোজা রেখে কাজাগুলো পরে আদায় করলেও ইনশাআল্লাহ তার শাওয়ালের 6 রোজার ফজিলত আদায় হয়ে যাবে। শাওয়ালের 6 রোজা কি ঈদের পরদিনই শুরু করতে হবে, নাকি পুরো মাসের যে কোনো দিন রাখলে হবে? এই রোজাগুলো কি টানা রাখতে হবে নাকি বিরতি দিয়ে? এটা আমরা ইতিপূর্বে বলে ফেলেছি। শাওয়ালের 6 রোজা ঈদের পরপরই রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে অনেকের জন্য সহজ হয় ঈদের পরপর রেখে ফেলতে পারলে, যাতে করে রোজার অভ্যাসটা থাকে, এর মধ্যে রেখে ফেলতে পারে, পরে আর রাখা হয় না, তারা আগে রেখে ফেলবে। আর যার সুযোগ আছে পরে রাখার বা দরকার আছে পরে রাখা, সে পরে রাখবে। এবং ধারাবাহিকভাবে রাখুক, সপ্তাহে 2টা করে, 1টা করে রাখুক, যেভাবে খুশি রেখে শাওয়ালের এই মাসের মধ্যে 30 দিনের মধ্যেই রেখে শেষ করতে হবে। নিজের আপন ভাই বোন বা আত্মীয় স্বজন যদি গরিব হয়, তবে কি তাদের ফিতরা দেওয়া যাবে, নাকি মসজিদের ইমাম বা মাদ্রাসায় দেওয়া বেশি সওয়াবের? নিজের আপন ভাই বোন যদি, আত্মীয় স্বজন যদি গরিব হয়, তাদেরকে ফিতরা দিতে পারেন, তাদেরকে ফিতরা দিয়ে দিবেন। আপনার নিকটাত্মীয়, প্রতিবেশী, এদেরকে খুঁজে দিতে পারলে সেটা বেশি ভালো। ফিতরা দেওয়ার সঠিক সময় কখন? ঈদের নামাজের পর দিলে কি তা সাধারণ দান হিসাবে গণ্য হবে, নাকি ফিতরা হিসাবে আদায় হবে? ফিতরা দেওয়ার সময় হলো মূলত ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে ঈদের নামাজ পর্যন্ত। ঈদের নামাজের আগে, ঈদের চাঁদ ওঠার পরে, এই সময়টা মূলত ফিতরা দানের সময়। এই সময় যেহেতু রাতের বেলা, গরিবকে খুঁজে দেওয়াটা যদি কারোর জন্য কষ্টকর হয়, তাহলে সে 1, 2 দিন 3 দিন আগেও দিতে পারে সবল আমাদের মতে। আর ফোকাহায়ে আহনাফের মতে রমজানের শুরু থেকেই দেওয়া যাবে। অন্যান্য ওলামা ইকরাম, হাম্বলি ফকিহদের মতে একেবারে শেষের দিকে, ঈদের 2-3 দিন আগে দেওয়া যাবে। অতএব আপনি ভালো হয় চাঁদ রাতে দিলেন বা ঈদগাহে যাওয়ার আগে দিলেন। আর গরিব যাতে একটু প্রিপারেশন নিতে পারে, আগে ভাগে ব্যবস্থা নিতে পারে, তারা 1-2 দিন আগে দিতে পারলেন, তার বাসায় পৌঁছে দিলেন, যাতে সেই ঈদটা নিশ্চিন্তে উদযাপন করতে পারে। আর যদি কেউ ঈদের পরে আদায় করে,
তো হাদিসের ভাষ্য হলো ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, ঈদের পরে যদি কেউ ফিতরা দেয় তাহলে সেটাও দান, অন্য 10টা দানের মতো হলো, ফিতরা আদায় হয়ে যাবে। কিন্তু ফিতরা আদায়ের যে মাহাত্ম্য, যে মর্যাদা, এটা পূর্ণভাবে পেতে হলে তাকে ঈদগাহে ঈদের নামাজের আগে দিতে হবে। ঈদের নামাজের পরে দিলে আদায় হয়ে যাবে, কিন্তু ফিতরার যে মাহাত্ম্য সেটা পূর্ণভাবে সে আর পাবে না। ঈদের দিন সকালে কি কবর জিয়ারত করা সুন্নাত নাকি অন্য যে কোনো দিন জিয়ারত করা ভালো? কবর জিয়ারত 12 মাসের আমল। কবর জিয়ারতের কোনো নিষিদ্ধ সময় নেই, আবার কবর জিয়ারতের বিশেষ করে নির্দেশিত দিনও নেই যে অমুক দিন কবর জিয়ারত করা সুন্নত, এরকম কোনো দিন নাই। নিজের মৃত আত্মীয় স্বজনের কবর জিয়ারত করা, যে কোনো মুসলমানের কবর জিয়ারত করা, এটা সবসময় ভালো কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহাল আন ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। তোমাদেরকে একসময় আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন কবর জিয়ারত করতে পারো, কারণ সেটা তোমাদের আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। তো এই জন্য আপনি ঈদের দিনে কবর জিয়ারত করতে পারেন, অন্য দিনও করতে পারেন, কিন্তু শুধু ঈদের দিনই কবর জিয়ারত করা সুন্নাহ মনে করা বা ঈদের দিনের আমল হিসাবে কবর জিয়ারত করাকে মনে করা, এটা ভুল। অবশ্য অন্য কোনো সময় স্মরণ হয় না বা অন্য সময় সুযোগ হয় না, ঈদের দিন বাবার কথা, মায়ের কথা, মৃত আত্মীয়স্বজনের কথা মনে হয়েছে, তাই আপনি ঈদগাহে গিয়েছেন, ওকে, ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু এটাকে ঈদের দিনের আমল হিসাবে ধার্য করা উচিত হবে না। ঈদের নামাজের পর একে অপরের সাথে কোলাকুলি করা কি বাধ্যতামূলক নাকি এটি ইসলামের লোক দেখানো প্রথা? ইসলামের বিষয়ে কি বলে? আমাদের দেশে কালচারটা বেশ ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে আছে। সেটা হলো ঈদগাহে ঈদের নামাজের পরে আপনার কি কোলাকুলি করা। কোলাকুলি জিনিসটা তো ভালো জিনিস না, কাঁধে কাঁধ মেলানো আর কি। কোলাকুলি মানে একজন আরেকজনকে কোলে নেওয়া, একজন বড় মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ আরেকজনকে কোলে নিবে, এটা তো শুনতেও অড শোনা যায়। কোলাকুলি মানে কি? আমি আপনার কোলে উঠলাম, আপনারা আমার কোলে উঠাইলাম, শুনতে তো ভালো শোনা যায় না। যাই হোক, শব্দটা যদিও কোলাকুলি বলা হয়, এখানে উদ্দেশ্য মুআনাকা। হাদিস আমাদেরকে করতে বলেছে কি? মুআনাকা। মুআনাকা মানে কি? কাঁধে কাঁধ মিলানো, মানে আপনার কাঁধে আমি কাঁধ রাখলাম, আপনার প্রতি সৌহার্দ্য প্রকাশ করলাম। আমাদের দেশে বলে আসেন বুকটা মিলাইনি। শরীয়ত আসলে বুক মিলাইতে বলে না, কি মিলাইতে বলে? কাঁধ মিলাইতে বলে। শরীয়ত বলছে কাঁধ মিলাইতে, আমরা মিলাই বুক। শরীয়ত বলছে কাঁধে কাঁধ মিলাইতে, আমরা বলি কোলাকুলি। এটা ছোট ভুল অবশ্য, অনেক সময় বলার ভুল হয়, উদ্দেশ্য ওইটাই হয়, অতএব এটা তেমন মেজর কোনো অসুবিধা নেই। মূল বিষয়টা হলো ঈদের নামাজের পরে আমরা কোলাকুলি করব কিনা, কাঁধে কাঁধ মেলানো, এটা ঈদের কোনো সুন্নাহ না। ঈদগাহে আমাদের দেশে যে কালচার দেখা যায়, ঈদের নামাজে সালাম ফিরানো হয়ে গেছে, খুতবা হয়ে গেছে, এবার উঠে সবাই কি শুরু করে? পুরা ঈদগাহ সবাই সবার কোলে নেয়, মানে মুআনাকা করে, কাঁধে কাঁধ মেলায়। আচ্ছা, তো এইটা ঈদের সুন্নাহ না, তবে সাক্ষাতের সুন্নাহ। সাক্ষাতের সুন্নাহ এটা ঠিক যে আমাদের দেশে গ্রামে হোক শহরে হোক ঈদগাহে অনেক মানুষের সাথে অনেকদিন পরে দেখা হয়। বিশেষ করে গ্রামে যারা ঈদ করেন তারা তো জানেন যে ঢাকা থেকে, চিটাং থেকে, বিভিন্ন জায়গা থেকে, দেশ থেকে, বিদেশ থেকে মানুষজন ঈদগাহে, কয়েক গ্রামের মানুষ, কয়েক মহল্লার মানুষ একসাথ হয়। এই যে একসাথ হয়, তখন কি হয়? আরে ভাই আসছো, তখন সে মুআনাকা করে, কাঁধে কাঁধ মিলায়, এটা ঠিক আছে। কিন্তু আপনি বাসা থেকে একসাথে গেছেন, গা ঘেঁষতে ঘেঁষতে গেছেন ঈদগাহে, একসাথে বসে ঈদের নামাজও পড়ছেন, ততক্ষণ আপনার সাক্ষাৎ করার দরকার হলো না। ঈদের নামাজ শেষ হলে উঠে আপনি এবার মুআনাকা শুরু করে দিলেন। তো এটা মূলত ঈদের সুন্নত না। তারপরেও আমাদের ঈদের কালচারে পরিণত হয়েছে, এটা কালচারে পরিণত হয়েছে। এটা যদি মুআনাকার সুন্নাহ মনে না করে জাস্ট ঈদের শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসাবে, সামাজিক কৃষ্টি হিসাবে, আপনার কেউ কারোর সাথে হাসি মুখে সাক্ষাতের অংশ হিসাবে জাস্ট ঈদের কালচার হিসাবে কেউ করতে চায়, তো সেটা সুন্নাহ মনে না করলে, মুআনাকা মনে না করলে, এমনি একজন আরেকজনের সাথে হাত মিলানো, তারপরে আপনার বিভিন্নভাবে সৌহার্দ্য প্রকাশ করা, সৌহার্দ্য প্রকাশ, সম্প্রীতি প্রকাশ হিসাবে যদি হয়, সেটা একটা লেভেল পর্যন্ত হতে পারে। বাট এটা আমাদের দেশে মোটামুটি ঈদের সুন্নাহ হিসাবে অনেকে মনে করেন এবং প্রতিষ্ঠিত আছে। এই ধারণাটা আমাদের ভাঙতে হবে যে এটার সাথে ঈদের সুন্নাহর কোনো সম্পর্ক নাই। তাছাড়া ঈদের শুভেচ্ছা বিনিময় মূলত তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমার এবং আমাদের ঈদের নেকামল কবুল করুক, এটা হলো ঈদের শুভেচ্ছা। এই সুন্নাহ সম্মত উপায়ে আমরা ঈদের শুভেচ্ছা প্রকাশ করব। নববিবাহিতদের জন্য কিছু উপদেশ দিন। যারা সদ্য বিবাহিত তাদের উদ্দেশ্যে আমার উপদেশ সবসময় থাকে, তারা স্ত্রীর কথা মেনে চলবেন।
ব্যাস, এটাই উপদেশ। আপনারা হেসে উড়াই দিলেন জিনিসটা, সিরিয়াস উপদেশ। আমি কোনো বিয়ে পড়ালে সাধারণত আমি নতুন জামাইকে বলি, বাবা সুখে থাকতে চাইলে বইয়ের হাতে বায়াত হয়ে মুরিদ হয়ে তার কথা মতো চলবা, ব্যাস শেষ। এটাই হলো পারিবারিক সুখ শান্তির মূল মন্ত্র। আমরা এর আগে কোথায় যেন বলেছিলাম যে আমাদের অফিসে যত মানুষ পারিবারিক দ্বন্দ্ব কলহ নিয়ে আসে, এগুলো নিয়ে যারা ওলামা একরাম যারা এগুলো সমাধান করেন, তাদের এক লাইনে কনক্লুশন হলো যে যত কেস তারা এই পর্যন্ত ডিল করেছেন, এই সব কেসের সামারি হলো, যেই ঘরে অনেক সময় আমাদের ওখানে স্বামী স্ত্রী আসে, দুজনের মধ্যে দ্বন্দ্ব থাকে, এগুলো মিটাবার চেষ্টা করে আলেমরা, কাউন্সিলিং করার চেষ্টা করেন। তো তারা বলেন যে যত কেস আমরা ঘাঁটছি এই নিয়ে, সবগুলো কেসের সামারি অলমোস্ট একটাই, সেটা হলো যেই ঘরে স্বামী স্ত্রীর কথা মতো চলে, স্বামীর স্ত্রীর প্রত্যেকটা কথা মানে, সেখানে কোনো অশান্তি নেই। অশান্তিটাই হলো সেখানে যেখানে কথা শোনা হয় না, ব্যাস। এই জন্য নবদম্পতি যারা আছেন তাদের উভয়েরই এটা আমল করা উচিত। বিশেষ করে ছেলেদের একটু বেশি আমল করতে হয় আর কি, মেয়েদের একটু কম, তবে মেয়েদেরও করা দরকার। আর স্বামী হোক আর স্ত্রী হোক, যিনি জীবন সঙ্গীর কথা যত বেশি শোনার চেষ্টা করবেন, আল্লাহর নির্দেশে বাইরে বললে সেটা না, আল্লাহর নির্দেশের মধ্যে থেকে যত বেশি শোনার চেষ্টা করবেন, তিনি আল্লাহর কাছে তত প্রিয় পাত্র হবেন, মুত্তাকি হিসাবে তত ভালো মুত্তাকি হইতে পারবেন। দাম্পত্য জীবনে আপনার সঙ্গীর সাথে সদাচরণ করা, এটা তো আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা পুরুষরা যারা আছো তোমাদের স্ত্রীদের সাথে সংসার করবে সুন্দরভাবে। একই কথা স্ত্রীদের জন্য প্রযোজ্য। অনেক স্ত্রী আছেন যে স্বামীকে সারাদিন জ্বালাতন করেন, অহেতুক কষ্ট দেন, ছোটখাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি করেন। তো এখানে স্বামী স্ত্রী উভয়ের জন্য প্রযোজ্য যে নিজের সঙ্গীকে কত বেশি সন্তুষ্ট রাখা যায়। এখন সঙ্গীকে সন্তুষ্ট রাখতে গিয়ে বাবা মা নারাজ হয়ে যাচ্ছে কিনা, ভাই বোন নারাজ হয়ে যাচ্ছে কিনা, সেগুলো একটা ব্যাপার। তো এই জন্য ব্যালেন্স করাটা খুব গুরুত্বপূর্ণ। এই ব্যালেন্স করার জন্য কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে কার কোনটা হক, কার কোনটা কর্তব্য, কার কোনটা অধিকার, সে জিনিসটা বোঝা এবং সেটা যথাযথভাবে আদায় করা, এটা হলো গুরুত্বপূর্ণ। আজকের বাস্তবতা, বিশেষ করে ভোগবাদী এই পৃথিবীতে আমাদের দাম্পত্য জীবনের সুখ নাই। ম্যাক্সিমাম মানুষের দাম্পত্য জীবনের সুখ নাই। বেশিরভাগ মানুষ সুখের অভিনয় করে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে ফেসবুক দেন বইয়ের, ফেসবুকে ছবি দেন বইয়ের, মানে কি তাদের মধ্যে মিল, এগুলার এজহার, এগুলার প্রকাশ সোশ্যাল মিডিয়া করান। আসলে বাসায় সারাদিন চুলাচুলি হয়, কিন্তু বাহিরে নাটক করেন কিসের? সুখের। ম্যাক্সিমাম মানুষই অবস্থা, মেজরিটি মানুষের মধ্যে দেখবেন যে সুখের অভিনয় করেন, আসলে সুখে নাই। সুখ পেতে হলে স্বামী স্ত্রী উভয়কে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে সমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করা ছাড়া, পরিপূর্ণ ইসলাম গ্রহণ করা ছাড়া আপনি কখনো সুখ চূড়ান্ত লেভেলে পাবেন না। সুখের বিভিন্ন সংজ্ঞা হতে পারে, বিভিন্ন সংজ্ঞার আলোকে আপনি সুখী হইতে পারেন, কিন্তু চূড়ান্তভাবে যে মানসিক ফ্রেশনেস, এটা আপনার মধ্যে তখনই আসবে যখন আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করবেন। আল্লাহর কাছে সুপর্দ করলে লাভ কি হয় দেখেন, স্ত্রীর কথা কষ্ট পেয়েছেন, স্বামীর কথা কষ্ট পেয়েছেন, আপনি সবর করবেন, কারণ সবর করলে আল্লাহ কি দিবেন? বিনিময় দিবেন। আপনি এই কষ্টটাকেও আপনার একটা অর্জনের উপায় হিসাবে গ্রহণ করবেন, ব্যাস। এখানেই আপনার জন্য বিশাল বড় কি আছে? অপরচুনিটি আছে। তো এই জন্য আমরা যথাসম্ভব সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ দাম্পত্য জীবনে সবর এখতিয়ার করার। যে যত বেশি সবর করবে দাম্পত্য সঙ্গীর মধ্যে, সে আল্লাহর কাছে তত বেশি প্রিয় হবে, যে যত বেশি সবর করতে পারবে। ভোগবাদী এই দুনিয়াতে আমরা বেশিরভাগ মানুষই অনেক বেশি অসহনশীল। সবাই আমরা অধিকার সচেতন। স্বামী স্ত্রী যদি কোরআন হাদিস জানে, একটু ইসলাম চর্চা করে, তাহলে তারা তাদের মতো করে অধিকার সচেতন হয়। স্বামীর বক্তব্য থাকে যে আমার নির্দেশ মেনে চলতে হবে। আমাদেরকে বিভিন্ন মানুষজন দেখা হলে বলে, হুজুর আপনার বিভিন্ন ভিডিও ক্লিপ বউ পাঠায় আমারে, মেনশন করে। তাই আমি বলি যে বউর পক্ষের ওয়াজ পাইলে আপনারে পাঠায়, আপনার পক্ষের ওয়াজ গেলে আপনি তারে পাঠান না কেন? যার করণীয় সে সেটা শুনবে, সেটা না শুনে আমরা কি করি?
স্বামীর বলি, দেখছো হুজুর কি বলছে, খেয়াল রাখবা। আবার স্বামী স্ত্রীকে বলে, দেখছো ইসলামে কি বলছে, খেয়াল রাখবা। আমারটা আমি খেয়াল রাখবো, তারটা সে খেয়াল রাখবে, এটা হওয়া উচিত। সেটা না হয় আমরা দুনিয়ার সবার করণীয় ঠিক করি, নিজেরটার বেলায় ঠিক নেই। আমি আমারটা সঠিকভাবে আদায় করব, সে যদি না করে সে আল্লাহর কাছে বুঝবে, শেষ। তো এই জন্য দিন চর্চা, পরিপূর্ণভাবে ইসলামের কাছে আত্মসমর্পণ করা, এটা ছাড়া কখনো দাম্পত্য সুখ চূড়ান্ত লেভেলে পাওয়া সম্ভব না। আল্লাহ তাআলা আমাদেরকে সবর এবং শুকর করার তৌফিক দান করুন। দাম্পত্য জীবনে সুখের জন্য সবর এবং শুকর, এটা নির্বিকল্প। যা পেয়েছি আল্লাহ শুকর, এর চেয়ে খারাপ হতে পারত। আর যেটুকু হয়েছে এটার জন্য কি করা, সবর করা। আপনার জানা মতে শাওয়ালের রোজা রাখার সময় প্রচলিত কোনো ভুল আছে কি না, যা আমাদের এড়িয়ে চলা উচিত? শাওয়ালের রোজা কেন্দ্রিক খুব কমন বড় কোনো ভুল নাই, তবে ভুল ধারণা আছে কিছু। যেমন অনেকে মনে করেন শাওয়ালের 6 রোজা লাগাতার রাখতে হয়, ধারাবাহিক রাখতে হয়। যদি এই ধারণা এখন আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে আমার মনে হয়। শাওয়ালের 6টা রোজার ফজিলতটা আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখবে, সে ব্যক্তি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। এক হাদিসে নবী আলাইহিস সালাম এটার ব্যাখ্যাও করে দিয়েছেন। বিষয়টা এইভাবে যে রমজানের 30টা রোজা সচরাচর সর্বোচ্চ 30টা রোজা হয়, এটাকে প্রত্যেক আমলকে আল্লাহ তাআলা কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দেন। তাতে 30কে 10 দিয়ে গুণ দিলে 300 হয়। আর শাওয়ালের 6টা রোজা রাখলে আর 6 দুগুণে 60 হয়, তাহলে 360, চান্দ্র বছর হিসাবে 360 দিন। অতএব পুরো বছর রোজা রাখার সওয়াব পেতে হলে রমজান রোজার পরে শাওয়ালের 6টা রোজা রাখতে হবে। এই রোজা রাখার ক্ষেত্রে কোনো ধারাবাহিকতার শর্ত নাই, ভেঙে ভেঙে রাখতে পারেন, ইচ্ছাকে মানে একসাথে রাখতে পারেন, যেভাবে খুশি রাখতে পারেন। তো এটা হলো একটা ভুল ধারণা সাধারণত, যে একসাথে রাখা লাগে কিনা অনেকের ধারণা হতে পারে। এর বাইরে আর তেমন কোনো মেজর ভুল দেখি না। রমজান রোজা যেভাবে রাখেন সেটাও একইভাবে আপনি রাখবেন, শাওয়াল মাসের মধ্যেই রেখে দিবেন। সাদকাতুল ফিতর কি শুধু আটা বা খেজুর দিয়েই হয়? দিয়েছি, এটার উত্তর আমরা রমজানে যে গুনাহগারগুলো ছেড়েছিলাম, শয়তান মুক্ত হওয়ার পর সেগুলো থেকে বাঁচার উপায় কি? রমজানে যে সমস্ত গুনাহগুলো আমাদের দ্বারা হয়ে গেছে, সেগুলো রমজান পরবর্তী জীবনে আমরা কিভাবে ছাড়ব, এটার জবাব আজকে আমরা বলেছি পুরো আলোচনাতে। মূলত রমজান মাসে রোজার মাধ্যমে যে আমাদেরকে আল্লাহ তাআলা তাকওয়া চর্চা করতে বলেছেন বা মুত্তাকি হতে বলেছেন, রোজার এই বার্তাটা গ্রহণ করা, রোজার এই মর্মটাকে উপলব্ধি করা, এটা যদি আমরা করতে পারি তাহলে রমজান পরবর্তী জীবনে ইনশাআল্লাহ তাকওয়া চর্চা করা আমাদের জন্য সহজ হবে। আর যদি রোজার মানে শুধুমাত্র সাহারি ইফতার মনে করি আর তাকওয়া চর্চার বিষয়টা না বুঝি, তাহলে সেক্ষেত্রে রমজান পরবর্তী জীবনে আসলে এর কোনো প্রভাব পড়বে না। রমজানের কাজা রোজার আগে রাখবো নাকি শাওয়াল, এটা বলেছি আমরা। ঈদের নামাজ না পড়ে কি সেমাই বা মিষ্টিমুখ করা যাবে? সকালে না খেয়ে ঈদগাহে যাওয়া কি সুন্নার পরিপন্থী কিনা? ঈদ উল ফিতরের সুন্নত হলো কিছু খেয়ে ঈদগাহে যাওয়া, খেজুর খাওয়া, মিষ্টি জাতীয় কিছু খাওয়ার। অতএব সেমাই চিনি খেয়ে, সেমাই খেয়ে, মিষ্টি কিছু জাতীয় কিছু খেয়ে, খেজুর খেয়ে তারপরে ঈদগাহে যাবেন, এটাই হলো ঈদ উল ফিতরের সুন্নাহ। ঈদ উল আজহাতে উল্টা, ঈদ উল আজহাতে না খেয়ে যেতে হবে এবং ঈদের পর কোরবানির গোশত দিয়ে প্রথম খাবার গ্রহণ করাটা হলো মুস্তাহাব। আর এই ঈদে অর্থাৎ ঈদ উল ফিতরে হলো কিছু খেয়ে তারপর ঈদগাহে যাওয়াটা সুন্নাহ। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে প্রতি বছর আলহামদুলিল্লাহ ঈদের জামাতের ব্যবস্থা করি। মাঠে, উন্মুক্ত মাঠে ঈদের নামাজ পড়া সুন্নত, মসজিদে ঈদের নামাজ পড়া সুন্নত না। বাংলাদেশে হয়তো এত মাঠ পাওয়া কঠিন, সেজন্য মসজিদে হয়, নিরুপায় হলে সেটা ঠিক আছে। কিন্তু অনেক জায়গায় মাঠ আছে, এরপরেও মসজিদে নামাজ পড়া হয়। তো মাঠে নামাজ পড়া সুন্নাহ এবং এই সুন্নাহটা আমাদের জিন্দা করা দরকার। ঈদের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য পূর্ণতা পায় মাঠে নামাজের মাধ্যমে। অতএব সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। আমরা আলহামদুলিল্লাহ এই যে ইউনাইটেড ইউনিভার্সিটির পেছনে যে স্বদেশ প্রপার্টিজ, এটার মধ্যে আসন্না ফাউন্ডেশনের যে মসজিদ কমপ্লেক্স, এর সাথেই আমাদের বিশাল বড় ঈদগাহ মাঠ আলহামদুলিল্লাহ, সেখানে আমরা ঈদের নামাজ প্রতি বছর আদায় করি। এবং আমরা আমাদের যে ঈদগাহ, সেখানে বেশ কিছু ভেরিয়েশন আমরা রাখি। গত বছর আমরা 10,000 প্যাকেট 3 পিস করে খেজুর সবাইকে দিয়েছি এবং 10,000টা ফিরনি, ছোট ছোট বক্স ফিরনি মিষ্টি, এটা আমরা সবাইকে দিয়েছি। 1 বোতল করে পানি দিয়েছি। তো এই বছর সেটা আমরা 15,000 করে প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ। 15,000 করে 3 পিস করে খেজুর এবং ফিরনি এবং পানি দেওয়া হবে। এবং সেই সাথে বাচ্চাদের জন্য ঈদের পর ফ্রি খেলাধুলার বিভিন্ন রাইড আমরা অ্যারেঞ্জ করি।
অনেক মূল্যবান এবং দুষ্প্রাপ্য এবং বড় বড় রাইডগুলোকে আমরা হায়ার করে আনি এবং সেগুলো ঈদের সারা দিন এবং ঈদের পরের দিন তারপরের দিন বাচ্চাদের জন্য ওপেন ফ্রি করে রাখা হয়। আর মেয়েদের জন্য এবছর আমরা সেখানে হাতে মেহেদি লাগাই দেওয়ার ব্যবস্থাও রাখতেছি ইনশাআল্লাহ। আর শুধু বাকি আছে আবিয়া ইত্যাদের বিয়ে করানো, ওইটাও হয়ে যেতে পারলে ভালো হতো। শাওয়াল মাসে বিয়ে মুস্তাহাব। তো আপনাদের যাদের সুযোগ আছে আপনাদের দাওয়াত থাকলো। আর আমাদের ওখানে ফাউন্ডেশনের ওখানে মসজিদে জামাত হবে ইনশাআল্লাহ 7:30-এ। এখানেও 7:30-এ জামাত হবে ইনশাআল্লাহ, মসজিদেও 7:30-এ। বসুন্ধরা থেকে জানা দিচ্ছে 7:30 আমাদের এখানে সময় ইনশাআল্লাহ। তো ঈদের দিন একটু মিষ্টিমুখ করে যাওয়া সুন্নত, সেটা বলতে গিয়ে বললাম। কেউ যদি আমাদের ওখানে ঈদের নামাজ পড়েন বাসাতে মিষ্টিমুখ নাও করেন, আমরা ইনশাআল্লাহ আপনাকে মিষ্টিমুখ করাবো ইনশাআল্লাহ। একটি রোজার নিয়তে কি কাজা এবং শাওয়ালের নফল উভয়ের সওয়াব পাওয়া সম্ভব? অর্থাৎ এক রোজায় কি দুই নিয়ত করা যাবে? না, এটা আপনি করতে পারবেন না। ফরজ রোজার নিয়ত করলে সেখানে আবার নফলেরটাও নিয়ত করতে পারবেন না। তবে নফলের দুইটা একসাথে নিয়ত করতে পারবেন। যেমন সোমবার বৃহস্পতিবার রোজা রাখলেন, চাঁদের 13, 14, 15 রোজা রাখলেন, আবার শাওয়ালের রোজারও নিয়ত করে নিলেন, এখানে ইনক্লুড করতে পারবেন। দুইটা নিয়তে একসাথে করতে পারেন। আর ফরজ কাজা রোজা আছে সেটা রাখলেন, একই সাথে আবার শাওয়ালের 6 রোজা রাখবেন, সেটা আদায় হবে না। শাওয়ালের 6 রোজা রাখলে কি আসলেই সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়? এই হিসাবটা ইসলামে কিভাবে করা হচ্ছে এটা আমরা বলে ফেলেছি ইতিপূর্বে।